বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ইতিহাস প্রথমবারের মতো না হলেও এবারের মতো ১৫৪ জন সংসদ সদস্য ভোট অনুষ্ঠিত হবার আগেই নির্বাচিত হওয়া এটাই প্রথম। ১৯৯৬ সালের নির্বাচনকে বলা হয়ে থাকে ভোটারবিহীন প্রহসনের নির্বাচন, আর ২০১৪ এই নির্বাচন হতে যাচ্ছে প্রার্থীবিহীন নির্বাচন, যা অতীত ইতিহাসকেও লজ্জা দিচ্ছে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। প্রধান বিরোধী দল বিএনপি ও জাতীয় পার্টি সহ অধিকাংশ রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া আগামী ৫ই জানুয়ারির নির্বাচনকে ভোটের অধিকার কেড়ে নেওয়ার সমানই বলছেন বিশ্লেষকরা। তাদের মতে নির্বাচনী সংস্কৃতিকে উপেক্ষা করে ক্ষমতার সংকট সৃষ্টি করা হয়েছে দেশে। এইভাবে যে একটা নির্বাচন হয়ে যাচ্ছে, সেই নির্বাচনটা কোনো দিক থেকেই আইনগতভাবে আপনি বলতে পারেন যে এটা সংসদ গঠিত হচ্ছে, এটা একতরফাভাবে হচ্ছে। আইনগতভাবে বৈধতা দেওয়ার যে প্রচেষ্টা, সেটাও প্রশ্নবিদ্ধ হচ্ছে, রাজনৈতিকভাবে তো হচ্ছে। ভাগ বাটোয়ারা হচ্ছে কি বিয়ের খাবার নেমন্তন্ন কার্ড না ইলেকশন? ইলেকশন হচ্ছে পিপল অফ দ্য রিপাবলিক উইল ইলেক্ট 300 মেম্বার্স অফ পার্লামেন্ট, শুড বি পার্টিসিপেটেড বাই 10 crore সিটিজেন, ভোট দেবে, তারপরে ইলেকশন হবে। এটা ইলেকশন হচ্ছে না। নির্বাচনকে সামনে রেখে বেড়ে চলা সহিংসতায় সরকার ও বিরোধী দল অরাজনৈতিক আচরণ করছে বলেই মনে করেন বিশ্লেষকরা। ১৫৪ জন সংসদ সদস্য ও বাকি সংসদ সদস্যরা রাজধানী কেন্দ্রিক হচ্ছে বলে সরকার রাজধানী কেন্দ্রিক হবে কিনা এমন প্রশ্নও রাখেন বিশ্লেষকরা। রাজনীতি আইনের উৎস, রাজনৈতিক ইচ্ছাটাই আইন। সুতরাং এই জনগণের অংশগ্রহণ না থাকাটার অর্থ হচ্ছে এখানে রাজনৈতিকভাবে নির্বাচনটা গ্রহণযোগ্যতা পায়নি। ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় যেতে হবে, এই দ্বন্দ্বের মধ্যে পড়ে এখন সংবিধানের যে সংশোধনী আনা হয়েছে, সেই সংশোধনীর মাধ্যমে দেশে একটা অরাজক পরিস্থিতি আলটিমেটলি সৃষ্টি হয়ে গেছে। অতীতের মতো এই নির্বাচনটির ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তারা মনে করেন এই সাংসদদের নিয়ে রাষ্ট্র পরিচালনায় সরকার গঠিত হবে কিনা তাতেও সন্দেহ রয়েছে। আপনারা কি শুরু করেছেন আমাদের